গতকালকে আমাদের বাজারে তারা ত্রাণ দেবে বলে, আসলে ত্রাণ দেওয়ার উদ্দেশ্য নয়, এবারে উচ্ছেদ করা হবে হিজবুত তৌহিদ। এটা কি ত্রাণ দেওয়ার অনুষ্ঠান? আমাকে আমার বাপদাদার ভিটা বাড়ি, আমার বাড়িঘর, আমার জায়গা জমি, আমার ক্ষেত খামার, আমার কলকারখানা, আমার দোকানপাট, আমার স্কুল, আমার স্থাপনা, আমার খামার, আমার মসজিদ, আমার শত শত বিঘা জায়গা জমি আমাকে এলাকা থেকে উচ্ছেদ করে দিতে হবে। এটা কেমন কথা? এটা কি সংবিধানের স্বীকৃতি দেয়, না আইনে কাভার করে, না কোরআনের মধ্যে কোথাও আছে, ইসলামে কোথাও আছে যে অমুককে উচ্ছেদ করে দাও? আমার গ্রামের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, তারা কখনো মারামারি হানাহানি চায় না। কেউ আওয়ামী লীগ করছেন, সেটা এখন সরকার ক্ষমতায় নাই, তারা এখন আর এলাকায় নাই। বিএনপি যারা করছেন, জামাত ইসলামী যারা করছেন, এবং অন্যান্য দল যারা করছেন, তারা বলুন, তাদের কর্মীরা বলুন, আমরা কাকে আমরা সহযোগিতা করিনি? রাজনৈতিক ভাবে আমরা বলেছি যে আপনারা আপনাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাস্তবায়ন করেন, আপনাদের কাজ করেন আপনারা। আমরা সম্মিলিত ভাবে এলাকার উন্নয়ন করেন। উন্নয়নের ক্ষেত্রে আমরা আপোষহীন, দল মত নির্বিশেষে সবাই। তো কাজে আমার এলাকার মানুষ তো দাঙ্গা চায় না, আমার এলাকার মানুষ তো অশান্তি প্রিয় না, তারা শান্তি প্রিয়, শান্তি চায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম জানাই আখিরি নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি। সালাম জানাই আমাদের এলাকার সকল ভাই ও বোনদের প্রতি। সাধারণ ধর্মপ্রাণ মানুষ যারা আছেন, আমি সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, আজকে আমি আমার এই কথাগুলি বলতে চাই আমার সোনাইমণি নোয়াখালী এলাকার সাধারণ মানুষদের উদ্দেশ্যে। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা জানেন যে আমাদের এই হিজবুত তাওহীদ আন্দোলন গত 28টি বছর থেকে আমরা প্রকৃত ইসলামের কথা বলে আসছি। এই আন্দোলনটি শুরু থেকে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমরা কোনো অন্যায় করি নাই, কোনো আইন ভঙ্গ করি নাই। একটাও কোনো অন্যায় আমাদের দ্বারা হয়নি, এবং আমাদের আন্দোলনটি সম্পূর্ণ অরাজনৈতিক, কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততাও আমাদের নাই। কত সরকার আসলেন গেলেন, সকল সরকারের সময়ই আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এই সত্য প্রতিষ্ঠার কাজ করেছি। এমনকি কোনো অর্থনৈতিক স্বার্থ আমাদের নাই। তাহলে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই, কোনো অর্থনৈতিক স্বার্থ নেই, সম্পূর্ণ নিঃস্বার্থভাবে শুধুমাত্র মানবতার কল্যাণে আমরা এই কাজটা করছি। আমরা কি বলছি? আমরা বলছি আমরা মুসলমান, এক সময় আমরা দুনিয়াকে শাসন করেছি, জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে আমরা ছিলাম দুনিয়ার সেরা জাতি। আজকে আমাদের মুসলমানদের মধ্যে নানান তরিকা, ফেরকা, দল, আমরা ঐক্য নষ্ট হয়ে আজকে আমরা দুর্বল হয়ে গিয়েছি। এবং আমরা বলেছি আল কোরআন আল্লাহর দেওয়া বিধান, আল কোরআনের বিধান দিয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে একটা সুন্দর সমাজ নির্মাণ করেছেন। আল কোরআনের আলোয় সমাজ আলোকিত হয়েছে। আল্লাহর বিধান, আল্লাহর হুকুম দ্বারা আল্লাহ রসুল রাষ্ট্র পরিচালনা করেছেন। সেখানে সুদ, ঘুষ, রাহাজানি, চুরি, ডাকাতি ছিল না। এখন এই অশান্তিময় বিশ্বে, যেখানে মানুষের শান্তি নেই, এই অবস্থায় আমরা হিজবুত তাওহীদ মনে করি যদি আবারও আমরা আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল কোরআনের বিধান দিয়ে যদি আমরা আমাদের সমাজ রাষ্ট্র পরিচালিত করতে পারি, তবে শান্তি আসবে। এই কথা আমরা বলেছি। এবং আমরা আরো বলেছি যে ইসলামের মূল হচ্ছে তাওহীদ, ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এই ঈমানের উপরে, তাওহীদের উপরে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা সংগ্রাম করছি। আপনারা জানেন আমাদের সংগ্রামের শুরু থেকে আজ পর্যন্ত একটা নির্দিষ্ট গোষ্ঠী আছে যারা আল্লাহর নাজেল করা ইসলামকে নিয়ে ব্যবসা করে, স্বার্থ উদ্ধার করে, অপরাজনীতি করে। এই একটা নির্দিষ্ট গোষ্ঠী,
এদের কথাবার্তা দেখবেন প্রচন্ড উগ্র। এরা কোনো আইন কানুনের ধার ধারে না, এরা কোনো প্রশাসনের ধার ধারে না। এরা আপনার ওদের মতের সাথে না মিললে যাকে তাকে কাফের, মুরতাদ, নাস্তিক ইত্যাদি ফতোয়া দিয়ে আক্রমণ, হামলা, অগ্নিসংযোগ এরা করে। এরা এই পর্যন্ত অন্যায়ভাবে আমাদের উপরে হামলা চালিয়েছে শত শতবার। প্রত্যেকবারে আমরা নিজেরা কোথাও হামলা করি নাই, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। ওরা আমার বাড়ির সোনাইমুড়িতে এ পর্যন্ত 4 বার আক্রমণ করেছে। 2000 সালে একবার, 2003-এ, 2009-এ 8টা বাড়িতে আগুন দিয়ে, 2016 সালে তারা আমাদের বাড়িতে আগুন দিয়েছে। আমরা একটা মসজিদ নির্মাণ করছিলাম। মসজিদ নির্মাণ করা কি আমাদের অপরাধ? আমাদের বাড়ির আঙিনায়, নিজেদের জায়গায় আমরা মসজিদ বানাচ্ছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়বো, জুমার নামাজ পড়বো। এই জন্য সেই মসজিদটাকে এলাকার মানুষের মধ্যে অপপ্রচার চালিয়েছে যে আমরা নাকি গির্জা বানাচ্ছি। এই কথাটা চরম মিথ্যা কথা, গুজব। এই গুজব রটনা করে দিয়ে তারা হামলা চালিয়ে আমাদের 2টা ভাইকে জবাই করে হত্যা করেছে। আগুন দিয়ে ডেড বডি জ্বালিয়ে দিয়েছে, পুরো বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এবং মসজিদটাও ধ্বংস করে দিয়েছে। 16 সালের কথা আমি বলছি। 16-র পরে 2.5 বছর এই ঘটনা নিয়ে কোনো মামলা, কিচ্ছু হয়নি, প্রশাসন নীরব। 2.5 বছর পর যখন জাতীয় নির্বাচন সামনে ছিল, তখন বিগত সরকার, যে সরকার ক্ষমতা হারিয়েছে, তাদের কিছু স্থানীয় নেতৃবৃন্দ এই মামলাটিকে রাজনৈতিক মামলায় রূপান্তরিত করে সে সময়ের যারা বিরোধী দলে ছিলেন, জামাত, বিএনপি সহ এই সমস্ত রাজনৈতিক দলের বহু কর্মীকে তারা এই মামলায় আসামি করেছে। আমরা কিন্তু আসামি দেই নাই, আমাদেরকেও আসামি বানানো হয়েছে। এটা একটা অদ্ভুত ঘটনার আক্রান্ত হলাম আমরা। আমাদের লোকজন খুন করা হলো, আমাদের বাড়িঘর ধ্বংস করা হলো, উল্টো আমাদেরকেও আসামি করে ওই একই মামলা চালান দিয়েছে। তো যাই হোক, সেই ঘটনায় আমরা বলেছি বিভিন্ন জায়গা থেকে বিরোধী দলের, সে সময়ের বিরোধী দলের কর্মীদেরকে হয়রানি করার উদ্দেশ্যে এই মামলাটিকে রাজনৈতিক মামলায় রূপান্তরিত করেছে। এটা আমাদের উপরে অন্যায় হয়েছে, আমাদের ভাইদের রক্ত নিয়ে তারা অপরাজনীতি করেছে। আমরা তখন বলেছি এই নির্দোষ নিরপরাধ যে মানুষগুলি মামলায় যাদেরকে ফাঁসানো হয়েছে, আমাদের ভাইদেরকে বলির পাঁঠা বানানো হয়েছে, আমরা সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করব এই মামলা থেকে আমরা কিভাবে নিস্তার পেতে পারি। কারণ আমার এলাকার মানুষ হয়রানির শিকার হবেন, আমার দেশের মানুষ আক্রান্ত হবে, এটা আমি চাই না। তারা আমার বাড়িতে হামলা করার পরে আমি কি করেছি, আমার এলাকার মানুষ তো সাক্ষী আছেন, সবাই জানে। সেখানে আমরা কেউ বলতে পারবে না যে কাউকে কোথাও একটা হুমকি আমরা দিয়েছি, কারো কোনো ক্ষতি করেছি, কেউ বলতে পারবে না। আমি প্রায় 42 থেকে 50টি উন্নয়ন কর্মকাণ্ড সে এলাকায়, আমাদের এলাকাটা ছিল একটা পিছিয়ে পড়া গ্রামীণ জনপদ। সেখানে রাস্তাঘাট থেকে শুরু করে আমরা মাছের খামার দিয়েছি, আমরা গরুর ফার্ম দিয়েছি, আমরা স্কুল দিয়েছি, মসজিদ দিয়েছি, আমরা গার্মেন্টস ফ্যাক্টরি দিয়েছি, আমরা বিভিন্ন ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান দিয়েছি, দোকানপাট দিয়েছি। মানে বেকারত্ব দূর করার জন্য আমরা বহু উদ্যোগ আমরা গ্রহণ করেছি। সেখানে একটা অর্থনৈতিক প্রবাহ সৃষ্টি হয়েছে গ্রামীণ জনপদে। আমরা প্রতি বছর সেখানে মেলার আয়োজন করেছি আমাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করার জন্য। আমাদের স্কুলের মাঠে আমরা গরুর বাজার আয়োজন করেন, মানুষ বিভিন্ন জায়গা থেকে দেখেছেন যে কি শান্তি, কি শৃঙ্খলা আমরা বজায় রেখেছি। কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী আমাদের গ্রামে আমরা হতে দেই নাই। অন্যান্য জায়গায় ইপটিজিং, মেয়েদেরকে স্কুলে যাওয়ার টাইমে ইপটিজিং, তারপরে মাদক, সন্ত্রাস, তারপরে কিশোর গ্যাং, আমাদের গ্রামে কিন্তু সেগুলি আলহামদুলিল্লাহ মুক্ত। এবং থানা পুলিশও বহুবার বলেছেন যে অন্যান্য ইউনিয়ন থেকে, চাষিরহাট ইউনিয়ন এই সমস্ত ব্যাপারগুলি থেকে অত্যন্ত ভালো অবস্থানে আছে। তো এটার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি ইতিবাচক পরিবর্তনের জন্য। এটা এলাকার মানুষ সাক্ষী দেবে, আমি তো নিজের কথা বললে হবে না। আমাদের চাষিরহাট বাজারটা ছিল একটা পশ্চাৎমুখী একটা বাজার, এখানে খুব একটা উন্নয়নের কোনো ছোঁয়া লাগতো না। তো আমরা ধীরে ধীরে সেখানে অনেক দোকানপাট, অনেক উন্নত মানের বিভিন্ন জায়গার ব্যবসায়ীদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি সেখানে যেন ব্যবসা বাণিজ্য করে, যখন উন্নয়ন হয়। তো এই যে উন্নয়নের যে একটা জোয়ার আমরা এলাকা সৃষ্টি করে দিয়েছি, এটা সোনাইমুড়ি এলাকার মানুষ সাক্ষী, বিপুল আশার এলাকার মানুষ, লাকসাম অর্থাৎ পুরো দেশের মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিষয়গুলি জেনেছেন। কিন্তু
অতীব পরিতাপের বিষয়, অতীব দুঃখের বিষয় যে উগ্রবাদী সাম্প্রদায়িক ওই ধর্ম ব্যবসায়ী ওই গোষ্ঠীটি, আমি আবারও বলছি, ওরা কিন্তু একটা নির্দিষ্ট গোষ্ঠী, কিন্তু এরা কিন্তু খুব যে কোনো বড় রাজনৈতিক দল বিষয়টা তা নয়, এরা একেবারে একটা নির্দিষ্ট গোষ্ঠী। এদের কোনো কাজ নেই, কর্ম নেই। এরা বিভিন্ন ওয়াজ মাহফিলের নামে এসে এইভাবে আমাদের বিরুদ্ধে হুমকি ধামকি দিয়ে একটা উত্তেজনা সৃষ্টি করে দিয়ে আবার চলে যায়। ধরেন গাজীপুর থেকে গেল, ঢাকা থেকে গেল, বরিশাল থেকে আসলো, বিভিন্ন জায়গা থেকে এসে এলাকার কিছু মাদ্রাসার স্টুডেন্টদেরকে একত্রিত করে এরা এই ধরনের একটা উত্তেজনা সৃষ্টি করে দিয়ে আমার আস্তানা জ্বালাই দিবে, আমাকে নাস্তিক কাফের ফতোয়া দিয়ে ওই 16 সালের মতো আবার আক্রমণের হুমকি দিয়ে এরা আবার চলে যায় যার যার এলাকায়। তো এইবারে যখন সরকার পরিবর্তন ঘটলো, হাসিনার সরকারের যখন পতন ঘটলো 5 তারিখের পর থেকে 5 আগস্ট, আপনারা জানেন, এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ছাত্র জনতা যারা স্টুডেন্ট, বিশ্ববিদ্যালয়ের কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তাদের একটা মোটিভ, তাদের একটা লক্ষ্য হচ্ছে সরকারের পতন, একটা বৈষম্য বিরোধী একটা আন্দোলন, দুর্নীতি মুক্ত একটা দেশ গড়ার জন্য তারা আন্দোলন করেছেন। অপরাজনীতি যেন না হয় এদেশে, দুর্নীতি যেন না হয়, দেশ যেন সংস্কার হয়, এই ধরনের একটা ইতিবাচক লক্ষ্য নিয়ে তারা আন্দোলন করেছেন। আন্দোলন করে তারা দেশের একটা সরকারের পরিবর্তন ঘটিয়েছেন। কিন্তু এই উগ্রবাদী গোষ্ঠীর লক্ষ্য কিন্তু আরেকটা, এদের লক্ষ্য কিন্তু অন্যটা। এদের লক্ষ্য হচ্ছে এদের কথার সাথে, এদের আকিদার সাথে, এদের মতের সাথে যে সমস্ত ফেরকা মিলে না, যে সমস্ত ধর্মীয় দল মিলে না, এদেরকে কাফের, নাস্তিক, ইহুদি, দালাল, খ্রিস্টান এগুলো আখ্যা দিয়া, ফতোয়া দিয়ে একটা গন্ডগোল করা, এদের আর কোনো কাজ নেই। তো আমি এলাকার সাধারণ মানুষদেরকে বলতে চাই, আপনাদেরকে আমি সোশ্যাল মিডিয়ায় তাদের বক্তব্যগুলি দেখাবো, শোনাবো, বিচার বিশ্লেষণ আপনারা বলবেন। আপনারা আমার এলাকার মানুষ যারা আছেন, আমি ছোটবেলা থেকেই আমি এলাকার মধ্যে বড় হয়েছি। আমি কোনো বিলেতে লেখাপড়া করি না, আমেরিকা লেখাপড়া করি না, আমার বিদেশে কোনো সেকেন্ড হোম নাই, একটা টাকাও আমি কোনো কোথাও বাইরে দেই না। আমার এলাকায় আমি উন্নয়ন করেছি, এটা আমি হলফ করে বলতে পারি। আমার লেখাপড়ার শুরু থেকে আজ পর্যন্ত আমার এলাকার মানুষ জানেন আমি কি রকম। আমি যখন আমার জ্ঞান হয়েছে, আমি 9ম শ্রেণী থেকে শুরু করে কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত তখনও আমি ইসলামী আন্দোলন করি। আমার জীবনে আমি সেকুলার আন্দোলনও করি নাই, বাম আন্দোলনও করি নাই, এমনকি অন্য কোনো দলও করি নাই। সারা জীবন আমার স্বপ্ন কল্পনা ছিল ইসলামকে বিজয়ী করা, কোরআনকে বিজয়ী করা, মুসলমান জাতিকে ঐক্যবদ্ধ করা। সব সময় আমি উগ্রবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বাড়াবাড়ির বিরুদ্ধে আমি কথা বলেছি। আমি বৈজ্ঞানিক উপায়ে, যৌক্তিক উপায়ে, আধুনিক পদ্ধতিতে বিশ্বের মানুষের কাছে আমি সেগুলি তুলে ধরেছি যে ইসলামই আমাদের জন্য একমাত্র শান্তিপূর্ণ জীবন বিধান। আমার সমস্ত বক্তব্য আপনারা শুনলে পাবেন। তো আমি আজকে যে কথাটা আমার এলাকার সাধারণ ধর্মপ্রাণ মানুষদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে সরকার পতনের পর থেকে পর্যন্ত ওই গোষ্ঠীটি তারা পরিকল্পিতভাবে তারা আমাদের বিরুদ্ধে নানান প্রোপাগান্ডা, অপপ্রচার, মিথ্যাচার, হুমকি, হাজার হাজার হুমকি, ফেসবুকে যত হুমকি আমাকে দেওয়া হয়েছে যেটা নজিরবিহীন, একত্রিত করলে হাজার হাজার এই হুমকি দিয়েছে তারা, তাদের অন্ধ অনুসারীরা দিয়েছে। গতকালকে আমাদের বাজারে তারা ত্রাণ দেবে বলে, আসলে ত্রাণ দেওয়ার উদ্দেশ্য নয়, এবারে উচ্ছেদ করা হবে হিজবুত তহরির, এটা কি ত্রাণ দেওয়ার অনুষ্ঠান? শেষে প্রশাসনকে জানানোর পরে প্রশাসন সম্ভাব্য সংঘর্ষ এড়ানোর জন্য তাদেরকে এখানে করতে নিষেধ করেছে। তারা সোনাইমণি চৌরাস্তায় দাঁড়িয়ে, থানার সামনে দাঁড়িয়ে কি সমস্ত হুমকিগুলি দিয়েছে। তাদের কাছে অস্ত্র আছে, তারা অস্ত্র দিয়ে মোকাবেলা করবে, থানা যদি কোনো মামলা নেয় তার থানা আক্রমণ করবে, এলাকার কোনো মানুষ যদি আমাদেরকে সহযোগিতা করে এলাকা থেকে উচ্ছেদ করে দিবে। আগামী অমুক তারিখের মধ্যে সোনাইমণি, নোয়াখালী থেকে যেন আমরা উচ্ছেদ হয়ে যাই, এসব কথা কি কেউ বলতে পারে? এটা কি আইনসম্মত কথা? এটা কি ন্যায়সঙ্গত কথা? আমি এলাকার সকল মানুষদের উদ্দেশ্যে কথাটা বলতে চাই, দেশে বিদেশে যারা আছেন, বিবেক তো আপনাদেরও আছে। আমাকে আমার বাপদাদার ভিটা মাটি, আমার বাড়ি ঘর, আমার জায়গা জমি, আমার ক্ষেত খামার, আমার কল কারখানা, আমার দোকান পাট, আমার স্কুল, আমার স্থাপনা, আমার খামার, আমার মসজিদ, আমার শত শত বিঘা জায়গা জমি আমাকে এলাকা থেকে উচ্ছেদ করে দিতে হবে, এটা কেমন কথা? এটা কিভাবে সম্ভব? এটা কি সংবিধানের স্বীকৃতি দেয়? না আইনে কাভার করে? না কোরআনের মধ্যে কোথাও আছে, ইসলামে কোথাও আছে?
যে অমুককে উচ্ছেদ করে দাও। আজকে যদি আমি কোনো অন্যায় করতাম তাহলে তোমরা বলতে পারতে, যদি কোনো অন্যায় করি দেশে আইন আছে, একথা কি তারা বলতে পারে যে এখান থেকে উচ্ছেদ করে দিতে হবে? আমি কি কোনোদিন কাউকে বলেছি যে তোমাকে উচ্ছেদ করে দিব? বলতে পারি না। কারণ একটা রিক্সাওয়ালারও যে অধিকার আছে, একজন সচিবের একই অধিকার। ছাত্ররা এদেশে আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী আন্দোলন, বলছেন যে ওনারা বলছেন দ্বিতীয় স্বাধীনতা। এই কি স্বাধীনতা নমুনা? তাহলে তারা কিভাবে আমার বাড়ির কাছে এসে মাইক লাগিয়ে হুমকি দিয়ে যায় যে এলাকা থেকে অমুক তারিখের মধ্যে উচ্ছেদ করে দেওয়া হবে? আমি সাধারণ মানুষদেরকে বলতে চাই, আপনারা এই ব্যাপারগুলি নিয়ে কথা বলেন, একটু সচেতন হন। আমার এলাকার মানুষদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমার গ্রামের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, তারা কখনো মারামারি হানাহানি চায় না। কেউ আওয়ামী লীগ করছেন, সেটা এখন সরকার ক্ষমতায় নাই, তারা এখন আর এলাকায় নাই। বিএনপি যারা করছেন, জামাত ইসলামী যারা করছেন এবং অন্যান্য দল যারা করছেন, তারা বলুন, তাদের কর্মীরা বলুন, আমরা কাকে আমরা সহযোগিতা করিনি। রাজনৈতিক ভাবে আমরা বলেছি যে আপনারা আপনাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাস্তবায়ন করেন, আপনারা কাজ করেন, আপনারা আমরা সম্মিলিতভাবে এলাকার উন্নয়ন করেন। উন্নয়নের ক্ষেত্রে আমরা আপোষহীন, দল মত নির্বিশেষে সবাই। তো কাজে আমার এলাকার মানুষ তো দাঙ্গা চায় না, আমার এলাকার মানুষ তো অশান্তি প্রিয় না, তারা শান্তি প্রিয়, শান্তি চায়। তাহলে এই যে হুমকিগুলি দিয়ে যাচ্ছে বারবার এই সমস্ত লোকগুলি, আপনারা এদের ব্যাপারে সচেতন, যদি সজাগ না হন, আপনারা যদি কথা না বলেন, তাহলে তারা আজকে আমাকে হামলা করছে, কালকে আরেকজনকে আক্রমণ করবে, পরশু আরেকজনের বাড়ি জ্বালিয়ে দিবে। এইভাবে তো চলতে পারে না। আমরা তো কোনো অন্যায় করি নাই। আমার বাড়িতে আমি আসি, আমার বাজারে আমি আসি, আমার ঘরে আমি আসি, আমার মসজিদে আমি নামাজ পড়ি। আমি তো কারো বাড়িতে কোথাও যাইনি, কাউকে জোর করিনি, কাউকে কিছু বলি নাই। হ্যাঁ, আমার বক্তব্য যদি কারো ভালো না লাগে শুনবেন না, অ্যাভয়েড করবেন। আমি যদি কোনো কর্মী যদি অন্যায় করে, আইন ভঙ্গ করে, দেশে আইন আছে, আপনারা তো এইভাবে হুমকি দিতে পারেন না। এইভাবে দুদিন পর পর আমার এলাকা একটা আনরেস্ট অবস্থা সৃষ্টি করে দিতে পারেন না। সেজন্য আমি বলতে চাই, বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করার যেন কোনো সুযোগ তারা না পায়। আমার এলাকার শান্তিপ্রিয় মানুষ যারা আছেন, আমার নোয়াখালী অঞ্চলের মানুষ, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা আমার বক্তব্যগুলি ফেসবুকে, ইউটিউবে শুনেন। আমাদের বিরুদ্ধে প্রচুর মিথ্যাচার করা হয়েছে, যেটা আমি বলি নাই সেটা আমার নামে বানিয়ে বানিয়ে তারা চালু করে দিয়েছে, যেটা আমি করি না। সারা বছর বলছে আমরা নাকি নামাজ পড়ি না, দেখেন, অথচ আমাদের মসজিদ, আমরা জুমার নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এখন বলে কি যে আমরা নাকি এইটা করি ওইটা করি। আমরা মেয়েদেরকে মসজিদ, আমাদের মেয়েরা মসজিদে দোতলায় নামাজ পড়ে, জুমার নামাজ, ঈদের নামাজ, পর্দার সাথে, শালীনতার সাথে। আমার এলাকার মানুষ দেখছে না বিষয়টা? এলাকার সব মানুষ দেখছে, সব মানুষ জানে যে আমাদের আচার আচরণ কেমন। বাজারের কোনো একটা ব্যবসায়ী বলুক আমাদের কোনো একটা কর্মী কারো সাথে কোনো দুর্ব্যবহার করেছে। দেশে বহু রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা হয়েছে, একদল আরেক দলের উপর আক্রমণ করেছে। আমরা কাউকে কোনো হুমকি দিয়েছি? সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে একটা গালি পর্যন্ত কোনো হিজবুত তৈরি কাউকে দেয় নাই। এইভাবে প্রতিনিয়ত আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে, গালি দিয়ে যাচ্ছে। তো এই জিনিসটা তো মগের মূল্য নয়। দেশের সাংবিধানিক রাইটস আমার রয়েছে, সাংবিধানিক অধিকার, মানবাধিকার, ধর্মীয় অধিকার। তো আমি আজকে আমার এলাকার মানুষদেরকে বলবো, এই গোষ্ঠীটি একটা অশান্তি সৃষ্টি করে দিয়ে আমাদের উন্নয়ন কর্মকাণ্ড ধ্বংস করতে চায়, আমাদের সম্পত্তি লুটপাট করতে চায়, আমাদের গরুর খামার লুট করতে চায়, মাছ লুট করতে চায়। এদের উদ্দেশ্য আসলে লুটপাট করা। আমি চাই না আমাদের এলাকায় কোনো অঘটন ঘটুক, আমি চাই না কোনো আনরেস্ট অবস্থা সৃষ্টি হোক। 16 সালে একবার তারা ঘটনা ঘটিয়ে 2টা মানুষকে খুন করার পরে মামলা হয়ে, সেই মামলায় নিরপরাধ বহু মানুষকে জড়ানো হয়েছে। বিগত সরকারের রাজনৈতিক কর্মীরা রাজনৈতিক মামলায় তারা রূপান্তরিত করেছে। আমরা কিন্তু ওদেরকে আসামি দেইনি, আমরা চিনিও না। এইভাবে কোনো একটা অঘটন ঘটলে নির্দোষ নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, মধ্যখানে আমরা ক্ষতিগ্রস্ত হই, আমাদের জীবন সম্পদ ধ্বংস হয়ে যায়, আমাদের প্রাণের হানি ঘটে। তো আমি চাই না আমার এলাকার সাধারণ মানুষ যারা আছেন, ধর্মপ্রাণ মানুষ যারা আছেন, আপনারা সোচ্চার হবেন, এদের মিথ্যাচারে কান দিবেন না, এদের অপপ্রচারে আপনারা কান দিবেন না। ওরা
এর আগেও দেখেছি, এই যে যারা আমাদের বিরুদ্ধে এখন হুমকি দিচ্ছে, এরা কয়দিন আগে দেখছে জামাত ইসলামের বিরুদ্ধে ভয়াবহ বক্তব্য দিয়েছে, মওদুদিবাদের বিরুদ্ধে। এই গ্রুপটা এখন লাগছে আমাদের বিরুদ্ধে। আসলে এদের কোনো স্টেশন নাই, এরা কখন কার বিরুদ্ধে লাগে কোনো ঠিক নাই। আমরা আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম চাই, আমরা সমাজে শান্তি চাই, আমরা উন্নয়ন চাই, প্রগতি চাই। আমাদের অধিকার আছে আমাদের বাপদাদার ভিটা বাড়িতে শান্তিপূর্ণভাবে বসবাস করার। আমাদের বাড়িতে আমরা নামাজ পড়ি, আমাদের কার্যক্রম আমরা পরিচালনা করি। আমরা কোনো কারো জায়গায় গিয়ে কোথাও কোনো অবৈধ হুমকি ধামকি আমরা কোনো কিছু দেই না। আমরা আশা করব আমাদের ন্যায়সঙ্গত অধিকারে কেউ যেন হস্তক্ষেপ করতে না পারে। আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। কোনোভাবে আমাদের সমাজে যেন এই উগ্রবাদী গোষ্ঠী যেন তাদের ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, সেই ব্যাপারে আপনারা সোচ্চার হবেন। অন্তত আপনারা একটা কথা বলেন অন্যায়ের বিরুদ্ধে। যদি আজকে তারা আমাকে হামলা করছে, আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে, যদি আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে কথা না বলেন, তাহলে কালকে সমগ্র সমাজকে এই অন্যায় গ্রাস করবে। এটা আল্লাহ তাআলার একটা নিয়ম নীতি। আমার এলাকার সকল মানুষের প্রতি আমি বলতে চাই যে আল্লাহর প্রকৃত ইসলাম নিয়ে আমি দাঁড়িয়েছি, কলেমা তাওহীদের কথা বলছি। আমার বিরুদ্ধে কোনো ধরনের হুমকি, কোনো ধরনের মিথ্যাচারে আপনারা কান দেবেন না। সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, হেফাজতে রাখুক। যে কোনো ধরনের অশান্তিময় পরিস্থিতি থেকে সবাইকে আল্লাহ মুক্ত রাখুক, এই দোয়া করি। আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।